তুমি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছো তা আমার জানা হয়ে গেছে। বলো কি উদ্দেশ্য নিয়ে আমি এসেছি? এসেছো রাজার নির্দেশে আমার স্বামীকে খুন করতে। তুমি কি করে জানলে? তোমার ধারণা ঠিক নাও হতে পারে। তুমি রাজা গুন্ডার লোক, ওরা ভাড়াতে খুনি, ওরা টাকার বিনিময়ে মানুষকে খুন করে। আমি নিশ্চয়ই টাকার জন্য কাউকে খুন করব না। রাজা টাকার বিনিময়ে খুন করে সত্যি, কিন্তু এই সমাজে কে টাকা দেয়, কারা টাকা দিয়ে খুন করায় তা আমি কি করে জানবো? তুমি অনেক কিছু জানো। রাজার আস্তানায় যখন তোমার যাওয়া আসা আছে, তখন তোমার হাজবেন্ডকে অন্তত রাজার ঠিকানাটা দিতে পারতে। কেন মিথ্যে বলছো? আমি ঠিকানা জানবো কি করে? চাচি, একদিন আগেও তোমার রাজার সাথে দেখা হয়েছিল। কত বড় মিথ্যে কথা বলছিস তুই! কি হয়েছে? এ বাড়িতে ঢুকেছে তোমাকে খুন করার জন্য, আমার সংসার ভেঙে তছনছ করার জন্য। এ বাড়িতে থাকলে আমি এ বাড়িতে থাকবো না। থামো তুমি। ও যদি আমাকে খুন করে শান্তি পায় তাহলে আমার আফসোস নেই। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। এতদিন পর থেকে এসে মিথ্যে নাটক করে ওই বাড়িতে ঢুকে গেল। এখন আবল তাবল কিছু বানিয়ে বলছে, আর আমি এক মুহূর্তে বাড়িতে থাকবো না। শোনো, রানীর জন্য তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে আমি আটকাবো না। ও হচ্ছে আমার মরহুম বড় ভাইয়ের একমাত্র সন্তান। ও আমারও মেয়ে। তোমার জন্য ওকে আমি দূরে ঠেলে দিতে পারবো না। আর একবার এ বাড়ি থেকে চলে গেলে কোনোদিন এ বাড়িতে ঢুকতে পারবে না। চাচা, আমি চলে যাচ্ছি। আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক তা আমি চাই না। তুই চলে গেলেও আমার সংসারে অতি থাকবে। স্ত্রী হচ্ছে স্বামীর ভাগ্য, আর সে ভাগ্যবান স্বামী আমি নই। বিশ্বাসও দিন দিন ভেঙে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে সবকিছু। তুই যাবি না। তুই চলে গেলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো। মারে, তুই তুই এখানেই থাকবি। আমার লোকে গাদ্দারি করে কেউ বাঁচতে পারবো না, কেউ না। কে আবার তোমার সাথে গাদ্দারি করলো? কেউ না। তোমার খবর কি? এত দেরি করলা কেন? এই সমস্ত কাজে একটু সময় লাগবেই। অনেক কষ্ট করে মন্ত্রী বাড়িতে ঢুকেছি, এখন শুধু মন্ত্রীর মৃত্যুর পালা। ধন্যবাদ তোমার রানে। যা কিছু করবা তাড়াতাড়ি করবা। মন্ত্রীরে খালাস করে আমি তোমার বিয়া করব। তুমি আমার জান, পরাণ পাখি। আচ্ছা রাজা, একটা কথা বলবে? বলবো। বলতে পারো রাজা, আমার বাবার মৃত্যুর সাথে চাচিও জড়িত? জড়িত। তাহলে আমার বাবাকে খুন করলো কে? বহুবার কইছি, খুন করেছে তোমার চাচা রাজু সাহেব। ভয় নাই, সবাই আমি খায়া ভালামো। তোমারে ছুঁয়ে কসম খাইতেছি, আমাকে পথের কাটা সুলতান আর রফিক রে আগামী 7 দিনের মধ্যে খালাস করে ফালামো। কি বলছো তুমি? যা দেখেছি তাই বলছি। আমার চাচি, আমাদের পুরনো চাকর আজিজ, আর তোমার পত্রিকার সম্পাদক, ও রাজের সাথে দালালি করছে। আমি শিওর আমার বাবার হত্যা সম্পর্কে ওরা সবাই জানে। রাজা স্বীকার করেছে। তুমি যখন সবই জেনেছো তাহলে তো খুশির খবর। খুশির খবর না সুলতান, রাজা কসম দিয়ে বলেছে 7 দিনের মধ্যে তোমাকে রফিককে খুন করবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুলতান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেঁদো না রানী, আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি রফিকের কথা। তাও কোথায়? তোমরা তোর জান চাই জান। বহুত কথা পত্রিকায় লেখছস, অহন লিখবি কেমনে? অহন লিখবি কেমনে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
ওরা তোমাকে মেরে ফেলবে। যাই, যদি রফিককে বাঁচানো যায়। রফিক, রফিক, রফিক। আমি সন্ত্রাসী রাজা, কোন সাক্ষী বাঁচায় রাখি না, একমাত্র আপনারে বাঁচায় রাখলাম। যদি কোনোদিন মুখ খোলেন তাইলে আপনার কুস্তি সহ খালাস কইরা ফালামো। না, রফিককে বাঁচাতে পারলাম না। খুনি রাজা আমাকে ভয় দেখালো, বলল সাক্ষী দিলে আমাদের সবাইকে খুন করবে। নিয়ে যাও। বাবা, বাবা, রফিক খুন হলো আমাদের বাড়ির সামনে। তোমরা তোমরা কেউ দেখোনি? না, কেউ দেখেনি। তার মানে একদিন আমি খুন হলো তো তোমরা কেউ দেখবে না? কি বলছিস বাবা? এ কথা মুখে আনো পাপ। তুই না থাকলে আমরা কাকে নিয়ে বাঁচবো বাবা? তবুও বাঁচতে হবে, সাহস নিয়ে দাঁড়াতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। রফিকের লাশ পোস্টমর্টম হলো, কে খুন করেছে? একটি লোকও সাক্ষী নেই। অন্ধকারে আমরা চিৎকার শুনেছি, ভয়ে কেউ বের হয়নি। তোর বাবাকেও যেতে দেয়নি। আমার বাড়ির দরজায় রফিক মারা গেল, তোমরা শুধু শব্দই পেলে? প্লিজ প্লিজ তোমরা বলো মা। বাবা, মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে বলো না বাবা। ঠিকই বলবো, আমরা কেউ দেখিনি কে খুন করেছে। ভয় নেই বৃষ্টি, এই তো আমি আছি। ভাইয়া, রফিক ভাইকে যারা খুন করেছে তার বাবাকেও ভয় দেখিয়েছে, বলেছে আমাদেরকেও বল বল, আমাদেরকে খুন করবে। বাবা, তোমরা এত বড় সত্যটাকে লুকিয়ে গেলে? সুলতান, আমরা সাক্ষী দেব না। সাক্ষী দিলে রাজা আমাদেরকে খুন করবে। সাক্ষী না দিলেও তো আমরা খুন হব। তুমি আমার সাথে চলো বাবা, তুমি সাক্ষী দেবে। তুমি সাক্ষী দিলে রফিক হত্যার বিচার হবে, খুনি রাজার ফাঁসি হবে। তুমি আমার সাথে চলো বাবা, চলো।